তুই এক্সাম্পলটা লাদেন দিলি শেষ পর্যন্ত। মানে তুই টেরোরিজমের কথা তুলেছিলি, সেটা আমি সমর্থন করি না, বললাম তুই পলিটিক্স থেকে টেরোরিজম, সরি, মানে একদম লাদেন অব্দি পৌঁছে গেল। মানে তুই মমতার ইয়েকে, লাদেনকে ইকুয়েট করে দিবি। মানে হেট্রেড হতে পারে, কিন্তু এই লেভেল এরকম এটা কোনো মানেই হয় না আর কি। মানে সে আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি হয়তো আরএসএস আর ইয়েকে মুসলিম যে ইয়ে সংগঠনগুলো এরকম আছে ফান্ডামেন্টালিস্ট, সেগুলোকে অ্যাড করে দেবো। কিন্তু এটা কোনো কথা হলো? এডুকেশন কেন ইম্পর্টেন্ট বললাম, তো বুঝছিস না। আহ, হ্যাঁ, প্রচুর লোক আছে যারা এডুকেটেড তারপরেও এই জিনিসগুলো করে। যেমন ইসলামে যে জিনিসটা খারাপ তো আছেই, খারাপের মধ্যে এই যে চারটে চারটে সাইমালটেনিয়াসলি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চারটে বলে ওয়াইফ থাকতে পারে। এটা তো মানে আমরা প্রচন্ড ক্রিটিসাইজ করে থাকি। তা আমাদের হিন্দু ইয়েতে কি নেই? মানে কোনোদিন ছিল না? হ্যাঁ, আমাদের আমাদের ওটা বলা হয় না, আমরা ওটা এখনকার দিনে মডার্ন ইয়েতে দাঁড়িয়ে আমরা ওটাকে খারাপ চোখে দেখি। কিন্তু ঠাকুমার ঝুলির তুই গল্প দেখি, সেখানেই হচ্ছে মানে বড় বউ, মেজ বউ, ছোট বউ, বা বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, এরকম থাকে। এবং সেটা বানানো নয়, ওটা রূপকথার গল্প বলে না। মানে এটা ছিল, বহু বছর ধরেই ছিল। বড় বউ, মেজ বউ, ছোট বউ, যখনো পর্যন্ত আমাদের লটা অতটা ডিফাইন্ড ছিল না, বা হচ্ছে এগুলোর জন্য কেউ, ইভেন স্বাধীন ভারতবর্ষেও এটা বহু বছর পর্যন্ত ছিল, ইনিশিয়ালি বলা যেতে পারে। না, আমাদের দাদু ঠাকুরদাদের জেনারেশন পর্যন্ত কিন্তু এগুলো হিন্দু ধর্ম প্র্যাকটিসড হয়েছে। যে দুজন, তিনজন, চারজন wife। বিশেষ করে যারা একটুখানি ওই ব্যবসায়ী ট্যাবসায়ী ছিল, একটু পয়সাওয়ালা কিছু, তারা যারা পারতো অ্যাফোর্ড করতে। কারণ আগেকার দিনে তো স্যালারি ফ্যালারিও কম ছিল, এবং হচ্ছে প্রচুর বাড়িতে প্রচুর মেম্বার ছিল, একজনের ওপর দিয়ে যেত। তো সেই জিনিসটা আর কি। তো সেই জন্য এডুকেশনের কথা বলেছি। এডুকেশনটা কেন রাখা, এরকম না যে এডুকেটেড হলেই সে ওই জিনিসগুলো করবে না। মুসলিম সমাজটা তো আছে, ওই জিনিসটা আছে। তারপর হচ্ছে, তার মানে এই নয় যে সবাই করে। এখন ইভেন বাংলাদেশ পাকিস্তানেও লোকজনরা, মানে যারা একটুখানি একটুখানি ওয়েল অফ, একটুখানি এডুকেটেড বা যাই হোক না কেন, তাদের যাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে, এডুকেটেড কথাটা ঠিক না, অ্যাওয়ারনেস আছে, তারা ওই জিনিসটা সমর্থন করে না। আর ট্রিপল তালাক তো আমিও মানে মনে করি যে এটা খুব ঠুনকো একটা জিনিস। হ্যাঁ, মানে উম তারা বলে দিচ্ছে ব্যাস, মানে যা পোষাচ্ছে না তিনবার বলে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। ওটা কারোর ক্ষেত্রে ওটা প্রোগ্রেসিভ মনে হতে পারে, বিদেশে তো ওরকম বলতেও লাগে না আর কি। মানে যেটা পেপার ওয়ার্ক বা ইয়ে হলে সেটা সেটা বাট প্রচুর লোক রয়েছে যাদের এই ডিভোর্সের কেস চলতেই থাকে, বছর পর বছর চলতেই থাকছে, কিছুতেই হচ্ছে না, এবং সেখানে এক্সপ্লয়েটও করে, অনেক রকমের ব্ল্যাকমেল করতে পারে। এইটা ক্ষেত্রে সেটা করতে পারবে না অতটা। যদি যদি বলে দিলেই হয়ে যায়, তাহলে বলে মানে গেট আউট, বা নিজেও বেরিয়ে যাবে, আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি মানে তো এই ব্যাপারটা হচ্ছে অ্যালিমনির কোনো ইয়ে থাকবে না, এক্সপ্লয়েট করার ব্যাপার থাকবে না। সবসময় যে ছেলেরা ভালো হবে, খারাপ হবে তা নয়, খারাপ হতে পারে। তো সেটা ক্ষেত্রে অ্যালিমনি দিয়ে দেখিয়ে ব্ল্যাকমেল না করতে পারে সেই জিনিসগুলো। তো লাদেনের কথা যেটা বলেছি সেটা তো, হ্যাঁ ঠিক এক্সাম্পল, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল তো ইঞ্জিনিয়ার, হ্যাঁ এডুকেটেড। এবং তো তুই কি বলছিস যে আমাদের এখানে যারা হিন্দুদের কট্টরবাদী ওই সব জিনিসপত্র করে থাকে, বা ইভেন পাঞ্জাবের ওখানে তো নিহান খালসার যে যেগুলো রয়েছে, ওরকম শিখ যারা রয়েছে, তুই এখন খালিস্তানি মুখ বলবি, হ্যাঁ হিন্দু বাদ দিলাম, হিন্দুটা তুই মানে তোর একটু গায়ে লেগে যাবে, খারাপ অনেক কিছু বলে দিবি। আমি শিখদের কথাই বলছি, ঠিক আছে? এই যে মিশন ব্লু স্টার হলো, বা ভিন্ডাওয়ালা, বা যাই হোক, এই ধরনের ওগুলো তো টেরোরিস্ট অর্গানাইজেশন, ওগুলো ফান্ডামেন্টালিস্ট টেরোরিস্ট অর্গানাইজেশন তো, যারা যারা হচ্ছে মানে ওই রিলিজিয়াস সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে হচ্ছে
ফান্ডামেন্টাল আইডিওলজি গুলোকে ছড়ায়, বিষ বপন করে। ওরা তো ওরা তো গোল্ডেন টেম্পলটাকে মোটামুটি তো হয় না যে মানে এরকম সেই টেরোরিজমের আখড়া বানিয়ে দিয়েছে না ওটা। তা আমাদের এখানেও হয় সেই জিনিসটা, যে হয় না তা না। তো ওই এখনো পর্যন্ত দেখবি, আমি বেশ কিছু বছর আগে আমার মনে আছে, ওই রকম মিয়ান খালসা খালসা ওকে ভয় পায়, জমের মতো ভয় পায় পুলিশে পুলিশ আটকানোর চেষ্টা করেছে, তরবাল যে কোনো কিছু হলে তরবাল হাতে নিয়ে চলে আসে। ইয়েরাও করে, ওই তোর এই কার্নি সেনাটাও তো ওটা তো টেরোরিস্ট অর্গানাইজেশন নয়। কিছু হলেই বলছে নাক কেটে দেবো, গলা কেটে দেবো, কান কেটে দেবো, ছেড় দিচ্ছে, এটা তো টেরোরিস্ট অর্গানাইজেশন নয় এগুলো। তুই কি ভাবছিস লরেন্স বিষ্ণই হচ্ছে ডেথ থ্রেট দিচ্ছে বলে ও ও ও গ্যাংস্টার, আর হচ্ছে যারা এগুলো করছে তারা নয়? তুই ডিফাইন কি করে করবি যে কোনটা টেরোরিস্ট কোনটা টেরোরিস্ট নয়? হ্যাঁ, যারা যারা আর পাকিস্তানের ওখানে তো জানিসই যে ইন্টারনালি কি রয়েছে ওখানকার, বালুচিস্তানে ওখানে তো আমাদের এখানে তো মাঝে মধ্যে অ্যাটাক করে। বালুচিস্তানে তো প্রত্যেক বছর ইয়ে করছে ওরা, স্কুলে বাচ্চাদেরকে মেরে দিচ্ছে, বিষ খাইয়ে মেরে দিচ্ছে, আহ গুলি চালিয়ে দিচ্ছে, কত কিছু করে। বালুচের উপর কম ইয়ে করে, ওদের উপর অত্যাচার করে। ওরাও ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে, ওরা মানে একটা স্বাধীন বালুচিস্তান চায়। আমাদের নর্থ ইস্টে ওপরে ওরকম অত্যাচার হয় বলে নর্থ ইস্টে ওরাও একটা ইন্ডিপেন্ডেন্ট ইয়ে সবসময় চিন্তা ভাবনা করে, চেষ্টা করে। আমাদের ইয়েতেই নর্থ বেঙ্গলেরও প্রচুর লোকজন ছিল যারা গোর্খাল্যান্ডের সমর্থনে ছিল, গোর্খা জনমুক্তি মোর্চা ফোর্চা এগুলো যে ছিল, বিমল গুরুং বলছি, হ্যাঁ, বিমল গুরুং, ভি সিং ছিল, এই ছিল। তো নর্থ ইস্টে ইস্যু ওটা। পাঞ্জাবের ওখানে যারা যারা ওই ধরনের ফান্ডামেন্টালি চিন্তা ভাবনা করে বা আলাদা হয়ে যেতে চায়, তাদেরকে খালিস্তানি ওসব অনেক কিছু বলে টলে। কানাডা থেকেও চালাচ্ছে, আবার এখানে তো মানে এখানে তো বসে তো ডিফিকাল্ট একটু। কাশ্মীরের ওখানে ওখানকার লিবারেশন ফ্রন্ট আলাদা ইয়ে রয়েছে, তাই না? যেমন ইয়েতে শ্রীলঙ্কার ওখানে প্রভাকরণ হচ্ছে তোর আমার কাছে টেরোরিস্ট, যে ইয়ে এলটিটি, মানে তামিল লিবারেশন ফ্রন্ট যেটা হবে এলটিএফ। তো তোর আমার কাছে ওরাও টেরোরিস্ট অর্গানাইজেশন। কিন্তু ওখানে ওখানে তো তামিলরা তো মাইনরিটি শ্রীলঙ্কাতে, তাই না? তামিল হিন্দু যাই বল না কেন, তার মাইনরিটি। ওখানকার সিংহালের যারা মানে সিংহালিস যারা বা বুদ্ধিস্ট যারা, তারা সংখ্যা বেশি। তো ওদের ওদের কোনো ইস্যু থাকলে, ওদের উপর অত্যাচার হলে, ওদের সমস্যা হলে, ওরা 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 সেটার জন্য লড়াই করবে ওদের। বাট তাদের তাদের কাছেও হচ্ছে ওয়ারিয়ার, তাদের কাছেও মাসিয়া। এবার তোর মনে হতে পারে তুই যেহেতু কংগ্রেস পছন্দ করিস না, তোর রাজীব গান্ধী মনে হচ্ছে বেশ হয়েছে। তো ঠিক আছে, তোর কাছে প্রভাকরণের হয়তো একটা সফট কর্নার থাকবে, আমি জানি না। তো প্রত্যেকে এগুলো প্রত্যেকটাই কিছু ধরনের যেগুলো ফান্ডামেন্টালিস্ট কট্টর অর্গানাইজেশন, এবং সেইটাকে ফুলফিল করার জন্য ব্রিটিশদের এগেনস্টে লড়াই করছিল, সেটা অন্য জিনিস। সেটা অন্য জিনিস। ব্রিটিশদের আমরা নিজেদের লোক নই, ব্রিটিশরাও আমাদের নিজেদের লোক নয়। এবার এটা কি করে ডিফাইন করলো? তুই বলতে পারি মানুষ এই মনুষ্যত্বের লেভেলে পৌঁছে গেলে তো আলাদা কথা। তাহলে আমাদেরকে বাইরে থেকে এসে কবজা করে আমাদেরকে একটা শান্তিপূর্ণ সার্বভৌম একটা দেশ, সেটাকে এক্সপ্লয়েট করেছে এবং তাদেরকে অত্যাচার করেছে। চাপ মানে কর ওয়াসুলি করা থেকে শুরু করে আহ অকথ্য অত্যাচার করেছে আমাদেরকে। সেটা এগেনস্টে লড়ছিল, তাদেরকে মারার চেষ্টা করছিল তারা। এদের যারা বিপ্লবী যারা ছিল, তারা কখনোই আহ সাধারণ মানুষকে মারার চেষ্টা করছিল না। কিন্তু এই ফান্ডামেন্টাল যে ইয়েগুলো থাকে অর্গানাইজেশন গুলো, সেগুলো যে কোনো মানুষকে ছেড়ে দিতে পারে, যে কোনো মানুষকে মারতে চায়। তো টেরোরিজমের ওই জন্যই ওটা, মানে আমরা টেরোরিস্ট বলে থাকি। এই অর্গানাইজেশন গুলো কি করে, এরা একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের লোক এসে যদি মোদিকে গুলি করে দিত, হ্যাঁ, মোদিকে গুলি করে দিল বা বোম দিয়ে উড়িয়ে দিল, ঠিক আছে, এলটিটি যেটা করেছিল, যে মেরে দিল মানে সুইসাইড বোম ই করে তো, মানে ওটা আমি একটা কিছু সিনেমা টিনেমাতেও দেখিয়েছে ওটা অ্যাকচুয়ালি, যে কিভাবে হয়েছে, যে বডিতে সুইসাইড বোম টোম ছিল ওগুলো, দিয়ে ও প্রণাম করতে গেছে বা কিছু একটা করতে গেছে, দিয়ে উড়ে গেছে। তো এটা এটা তো ওইগুলো একটা হতে পারে যে একটা পার্টিকুলার মানুষ মারতে। নাথুরাম গডসে
নাথন গডসে সেও ফান্ডামেন্টালিস্ট, সেও ওই যেটা বিজেপি যেটা করে বা আরএসএস সেইটাই। আরএসএস এর আদর্শই তো, সবই তো ঠিক আছে। কিন্তু কিন্তু ও যাকে মেরেছে তাকে যারা ভালোবাসে তাদের কাছে ওটা খারাপ লাগতে পারে। আমার গান্ধী মরেছে বেশ হয়েছে, আমার কিছু আসে যায় না। তবে গডসেকে নিয়ে কোনো কথাই বাড়াবো না। গডসে একজনকে মেরেছে, ঠিক আছে। গডসে কোনো মানে ম্যাসাকারের মধ্যে ছিল না। গডসে কোনো মানে যে প্রচুর মুসলিমকে খুন করে দিয়েছে বা প্রচুর এমন কিছু করে দিয়েছে সেটা নয়। গডসে একজনকে মারতে দিয়েছিল, মেরেছে, বেশ করেছে, ঠিক আছে, আমার কিচ্ছু আসে যায় না ওটা। কিন্তু যারা নিরীহ, মানে ইভেন ধরে নে ইসরায়েল, ইসরায়েলকে তুই সমর্থন কেন করবি? কেননা প্যালেস্টিনিয়ান ওখানে, ওখানে প্যালেস্টাইন ওখানে যে যারা ওদের ওদের জন্য লোক, মানে ওদের মুসলিম কমিউনিটি বা যাই বলে না কেন, তাদের তাদের জন্য যারা লড়ছে তাদেরকে আমরা ছোটখাটো মিলিট্যান্ট বলে থাকি। কেউ কেউ বলে থাকি হচ্ছে টেরোরিস্ট অর্গানাইজেশন। আমরা হামাসকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে দেখি। ওদের কিছু টেকনোলজিক্যাল মানে ওদের ওদের ফান্ড নেই, ওদের টেকনোলজিক্যাল কোনো ইয়ে নেই, মানে অ্যাডভান্সমেন্টের কোনো জায়গা নেই, স্কোপ নেই। ইসরায়েল হচ্ছে এমন জায়গায় রয়েছে, আমার ইসরায়েল আমাদেরকে ওইটুকু দেশ হয়ে আমাদের যদি ইন্ডিয়ার সাথে লড়তে চায় এখন, ওরা চাইলে আমাদেরকে অবস্থা খারাপ টাইট দিয়ে দিতে পারে। তুই নিজেও জানিস যে জিউসরা কোন জায়গায় পৌঁছে গেছে। ওদের কাছে ওটাই সব থেকে ইম্পর্টেন্ট। কারণ চারদিকে হচ্ছে পুরো আরব আরব নেশন গুলো রয়েছে, তাদের সোনা তেল ও সবকিছু পয়সা একদম মানে প্রচুর ফুলে ফেপে রয়েছে, প্রচুর অর্থবল রয়েছে। কিন্তু ওরা টেকনোলজি বা হচ্ছে তো ডিফেন্স এইসব দিক থেকে সব পুরো এন্টায়ার আরব নেশন মিলেও যদি ইসরায়েলের সাথে লড়ে, সহজ না ব্যাপারটা। তার তার সাথে সাথে অবশ্যই আমেরিকার ব্যাকিং রয়েছে। তো ইসরায়েল যেরকম মানে মাঝে মধ্যে সেলিং করে তুই বলবি ওরাও তো ওদিক থেকে ছুটছে, আর ওরা তো ওরকম ছোট ছোট রকেট ফকেট, ওদের হ্যান্ড গ্রেনেড রকেট ফকেট এসব হ্যান্ড গ্রেনেড, সরি ওগুলো নাম ভুলে গেছি। ওই ছোট ছোট যে ইয়েগুলো থাকে না, একটা লঞ্চারের মতো, রকেট লঞ্চারের মতো থাকে, ওইগুলো থেকে ছাড়ে ওখানে। ওরাও সেলিং করে। কিন্তু তার তার রিপার্কেশন হিসেবে ওখানে ও ইয়ে কি করে, ইসরায়েল কি করে, গাজা স্ট্রিপে যা তা করে দেয়। ইরান, ইরাক, সিরিয়া, এগুলোতে আমেরিকা আমেরিকা কি করে? মিডল ইস্টে মাঝে মধ্যে লেবানন, জর্ডান, এগুলোতেও দেখবি হচ্ছে ভালো রকম ভাবে, মানে ওটা ওখানে তো টার্মাল চলতে থাকে মাঝে মধ্যে, জিও পলিটিক্যাল বিভিন্ন কারণে, কি সিচুয়েশনের কারণে ওখানে ওরকম শেলিং ফেলিং হয়, সব উড়ে যায়, ওরকম যা তা অসংখ্য মানুষ মারা যায়, ক্ষয়ক্ষতি হয়। যদি আগে থেকে জানতে পারে ইভ্যাকুয়েট করার চেষ্টা করে, আদারওয়াইজ ওখানে যেহেতু অতটা থিকলি পপুলেটেড নয় বলে ওরকম, আমাদের এখানে হলে লক্ষ লক্ষ লোক মারা যেত। তো সেগুলো কি আলটিমেটলি সাধারণ মানুষকে মারছে, কিন্তু তোর সাধারণ মানুষের প্রতিও সেন্টিমেন্ট জাগবে না। তোর তখন মনে পড়বে জিউসদেরকে, ইহুদিদেরকে হিটলাররা মেরেছে, তার আগে এরা মেরেছে, ওরা মেরেছে। বলবি যে মুসলিম ইয়ে যখন ছিল, সরি, আব্রাহামিক রিলিজিয়নে যারা যে মুসলিম টুসলিম ছিল, তারা 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 জিউদেরকে মেরেছে। তাকে তুই বলি রোমানরা মেরেছে, রোমানদের আগে আগে বলবি যে হচ্ছে মানে যে পার্সিয়ানরা মেরেছে। তোদের এন্টার হিস্ট্রি জুড়ে হচ্ছে লোকজন ওদেরকে ইয়ে করে গেছে, আহ নরসংহার করে গেছে। তো এটা তো এক্সপ্লেনেশন হতে পারে না। এখন ওরা যেটা করছে, ওরা ওরা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন সবসময় দেখে। কারণ ওরা জানে কমতে 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 ওরা একটা একটা বিন্দুতে ইয়ে হয়ে কনসেন্ট্রেটেড হয়ে গেছে। এখন পর্যন্ত ওরা দাদাগিরিটা চালায় এবং সবসময় চেষ্টা করে যে আমরা আশপাশের যে আরব নেশন গুলো রয়েছে, প্রথমে গাজা স্ট্রিপটা নেবো, তারপরে এই করতে করতে আমরা একটু বড় ওই জিনিসটা কিন্তু এখনো রয়েছে ওদের মধ্যে। এবং ওই এগুলো আমি সবই মনে করি যে মানে জিও পলিটিক্যাল কারণে যে জিনিসগুলো করে থাকে। পুতিন যেটা করছে, পুতিন ইউক্রেনের ওপর যেটা করে, আমি সেটাকেও আমি টেরোরিজম ছাড়া অন্য কিছু মনে করি না। টেরোরিজম তুই কাকে বলবি? যখন একটা দুটো লোক তারা লুকিয়ে থেকে কোথাও গিয়ে বোম ব্লাস্ট করে বা কিছু করে, সে টেরোরিস্ট হয়ে যায়। আর যখন একটা গভর্নমেন্ট ডিসিশন নেয় যে আমি ওই দেশে এর ওখানে সেলিং করব, ক্রস বর্ডার মিলিটারিদের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাতে আমার কিছু করার নেই, ওরা ওই জন্যই গেছে। কিন্তু মিসাইল যখন সিরিয়াস ব্যাপার হয়ে যায়, তখন তো সাধারণ মানুষেরও ক্ষতি হয়। তখন তো সাধারণ মানুষেরও ক্ষতি হয়। বিশ্বযুদ্ধের সময় কি হয়েছে? বিশ্বযুদ্ধের সময় কি হয়েছে?
কত অসংখ্য সাধারণ মানুষ মারা গেছে বলতো? তুই নাজিদেরকে কি টেরোরিস্ট বলবি না? যে টেরর সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে সেই টেরোরিস্ট। টেরোরিজম নয় ওটা। স্ট্যালিন টেরোরিস্ট নয়, মাও সেতুং টেরোরিস্ট নয়, চার্চিল টেরোরিস্ট নয়। চার্চিল তো মিলিয়ন্স অফ লোক মেরে দিয়েছে, চার্চিল টেরোরিস্ট নয়। টেরোরিজমকে কেউ সমর্থন করে না, টেরোরিজমকে কেউ সমর্থন করে না। বিশেষ করে যখন নিরীহ মানুষ, যার কিছু আসে যায় না, বা মানে অসহায় মানুষ, সে বা যে কোনো নর্মাল সাধারণ মানুষ, যার যার কিছু আসে যায় না। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কি ইন্ডিয়া পাকিস্তান লোক, পাকিস্তানের লোক মানে না খেতে পেয়ে মরে গেল, কি হচ্ছে পাকিস্তানের লোক ফুলে ফেপে গেল, আমাদের কি করলো, আমাদের তাতে কিছু আসে যায় না। বাংলাদেশে কি হলো তাতে আমাদের কিছু আসেই যায় না। তো সেখানে যখন তাদের নিজেদের দুটো গভর্নমেন্ট বা তাদের মধ্যে তারা কন্ট্রোল করতে পারে না জিনিসটা, তাদের কাজই, তাদেরকে ক্ষমতায় আনা হয় কি জন্য? তাদের কাজই হচ্ছে সাধারণ মানুষকে সেফটি প্রদান করা, সাধারণ মানুষকে ফেসিলিটি দেওয়া। সেই জন্যই নিয়ে আসা হয়। নাহলে আমরা আমরা তাদেরকে মাথায় তুলে রেখে দিচ্ছি কেন, ভোট দিয়ে নিয়ে এসছি কেন? তাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে সেফ রাখা, তারা সেফ রাখতে পারছে না। সাধারণ মানুষের যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, তাদেরকে দায়বদ্ধতা, মানে তাদেরকে দায়টা নিতে হবে। টেরোরিস্টদেরকে কেউ সমর্থন করে না কোনোদিন, এটা ভুল কথা বলছিস। এডুকেটেড নন এডুকেটেড টেরোরিস্টটা অন্য ক্যাটাগরি হয়ে গেল। টেরোরিজম আর মুসলিম এক হয়ে গেল, তারপর সব মুসলিম টেরোরিস্ট বলছিস তুই? মাই নেম ইজ খান বাট আই এম নট এ টেরোরিস্ট। এসআর কে যে সিনেমাটা করেছে ওটাই, আমি জানি না তুই এসআর কে কেউ হিপোক্রিট টেরোরিস্ট কিছু বলে দিতে পারিস? এসআর কে টেরোরিস্ট বললেও আমি অবাক হবো না, তুই যে ধরনের কথা বলছিস। ও মেসেজটা তো ওটাই দেওয়ার চেষ্টা করেছে যে মাই নেম ইজ খান বাট আই এম নট এ টেরোরিস্ট। ওই সময় ওই সিচুয়েশন ছিল। এসআর কে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে মজা নেই, এসআর কে কেউ এয়ারপোর্টে চেক করেছে বাজেভাবে? এটা ইয়ে না কিন্তু, করেছে সত্যি। তো যখন 9/11-এর পরে সিচুয়েশনটা ওরকমই ছিল। এখনো পর্যন্ত দেখ, সারা পৃথিবীতে এত কিছু নরসংহার এত কিছু করেছে। আমেরিকা তো কোটি কোটি লোক, মানে লক্ষ লক্ষ লোক মারছে সারা মানে বছর বছর ধরে সারা পৃথিবী জুড়ে। আমেরিকা নিজে তো প্রচুর জায়গাতে দাদাগিরি ফলিয়ে অনেক কিছু করে, মানে মিলিটারি ফিলিটারি বসিয়ে দিয়ে যা যা ইচ্ছা তাই করছে। কোথা থেকে একটা একজন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে তুলে নিয়ে চলে আসছে, তাদের বিচার টিচার করে দিচ্ছে, তাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, যাবজ্জীবন দিয়ে দিচ্ছে, বের করে এনে মেরে দিচ্ছে। কারণ এদের কাছে ভিটো রয়েছে। যে মানে বিশ্বযুদ্ধে যারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশেষ করে যারা উইনিং সাইডে ছিল, আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, আর তোর ইটালিতে, এদের ভিটো আছে। এখন রাশিয়া চায়নার সাথে আমেরিকার একটা শত্রুতা রয়েছে, অন্যরকম একটা অ্যাঙ্গেল রয়েছে। সেই জন্য সবসময়, মানে আমেরিকা নিজের ইচ্ছাতে সবকিছু হতে পারে না। আমেরিকা আমেরিকা কোনো কিছু করতে চাইলে সেটাকে ওরাও ভিটো পাওয়ারটা ইউজ করতে পারে, কিন্তু সবার কাছে ভিটো রয়েছে। ফলে এদের কাজই হচ্ছে অন্যের কাজে ব্যাগড়া দেওয়া। আবার নিজেরা যখন কিছু করে সেটা সেটা তারা মানে শুধু ওই আহ, অর্থ এবং সামরিক বল, যেটা সব থেকে বড় কথা, সামরিক বল দিয়ে চাপিয়ে দেয় পুরো। যে গ্লোবাল ইনফ্লুয়েন্স, এটা মানে চিন্তা করা যায় না। চায়নার তো পুরো ম্যানুফ্যাকচারিং সেক্টরটাই পুরো চায়নার দাদাগিরি। আর ইউএসএ হচ্ছে তোর কি বলবো, আইটি সেক্টর তো রয়েছে সবকিছুতে। অ্যাকচুয়ালি ইউএসএ ভাবে আলাদা করে কিছু বলা যায় না। এবং সামরিক দিক থেকে সব থেকে মানে রাশিয়া 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 এবং চায়নার রাশিয়া এবং আমেরিকার যে নিউক্লিয়ার পাওয়ার, এই যে এই নিয়ে এত নিউক্লিয়ার উইপন কি করে রেখেছে ওরা, যেই যেই পরিমাণে নিউক্লিয়ার হেড করে রেখেছে এখন, মজুত করে রেখেছে। ওরা কি সারা পৃথিবী ধ্বংস করতে চায়? চাইলে করতে পারে। সেই লেভেলের করে রেখেছে। কয়েক হাজারটা ওদের নিউক্লিয়ার হেড রয়েছে ওখানে। ওটা ওটা কেন রেখেছে নিউক্লিয়ার মিসাইল আর কি? তো সারা পৃথিবী ওরা চাইলে সারা পৃথিবীতে ইয়ে করে দিতে পারে, একদম ম্যাসাকার ঘটিয়ে দিতে পারে। ওটা রেখেছে কেন? ওরা নিজেরাও জানে এরা হচ্ছে কোনো পরিস্থিতিতে এইরকম অবস্থা অব্দি আর যাবে না কোনোদিন। আমেরিকা অলরেডি করে দিয়েছে। ওই আমেরিকা একবার যে ভয় দেখিয়ে দিচ্ছে, তারপর থেকে মানুষ কিন্তু নিউক্লিয়ার ওয়ার করার কোনোদিন সাহস পায়নি। যা বিভীষিকা দেখিয়ে দিচ্ছে, জাপানে টেস্ট করে দিচ্ছে, জাপানের ওটা হয়ে গেছে। ওটার পরে মানুষ মানুষ শুধু ভয় দেখানোর জন্যই রাখে ওটা, যে এরা নিউক্লিয়ার পাওয়ার, এদের সঙ্গে ডোন্ট মেস উইথ দেম, ডোন্ট মেস উইথ দেম। তো এটা তো চমকানি দেয় এটা।
মানে ভয় দেখায়, চমকানি দেয়, মাঝখানে চলে আসে। ডার্টি পলিটিক্স করে ওরা। ওরা টেরোরিজম নয়, ওরা তো ইনডাইরেক্টলি টেরোরিস্টদেরকে প্ররোচনা দেয় আমেরিকা বাইরা। ওরা অ্যাকচুয়ালি ক্রস বর্ডার ইস্যু গুলোকে বা ওই যে রিলিজিয়াস ইস্যু বল সবকিছু ওগুলোকে ওরা বাঁচিয়ে রাখে। ওরা কোনো শান্তি চায় না। এবং এই দেশগুলো হচ্ছে মানে লোকজনকে মানে দুটো পক্ষের মধ্যে যদি লড়াই চলে, একটা পক্ষের সাথে মানে তাকে সমর্থন করবে, তার পিছনে ব্যাকিং দেবে, এই করবে, তাদেরকে নিজেদের নিজেদের অস্ত্র বা এগুলো সাপ্লাই করবে, বেচবে। তারপর যুদ্ধ যখন হবে, হওয়ার পরে একটা সময় পরে যখন হচ্ছে সেই তোর ইউনাইটেড নেশনস বা বিভিন্ন জায়গাতে যখন ওটা ওই ইস্যুটা নিয়ে উঠবে, একটা গ্লোবাল ইস্যু হয়ে যাবে, গ্লোবাল কভারেজ পাবে, সেই সময় হঠাৎ করে মাসিয়া হয়ে যাবে। এসে তখন হচ্ছে মানে যুদ্ধটাকে দুজনের সঙ্গে কথা বলবে বসে থেকে। তার ট্রাম্প বলবে যাচ্ছে মানে একটা মধ্যস্থতা করে বলবে যাচ্ছে সিজ ফায়ার করে দাও। আর দুজনেই ভয়ে গুটিয়ে যাবে। অন্য সময় বলবে যাচ্ছে মানে আমাদের এটা এটা আমরা শুনবো না কথা। ইসরায়েলও তো মনে হয় শুনবো না। ইসরায়েল কারো কথা শোনে না। সে মানে যেই হোক না কেন পৃথিবীর কারো কথা শোনে না ইসরায়েল। ছিল আমেরিকা বললে কিন্তু একটুখানি ওর চমকানি খাবে। কারণ এই একটা রয়েছে, এর সাথে পারবো না আমি। তো দুজনকে চাপ চাপ করে দেবে, দুজনে কান মুলে দেবে, বলবে করবে না, সিজ ফায়ার হয়ে গেল। তার আগে পর্যন্ত হচ্ছে মানে লোক মরছিল এবং বলছিল যে হচ্ছে মানে ঘর মে ঘুষকে মারেঙ্গে। যে টেরোরিজমের ইয়েতে মানে প্রতিবাদে যে বলে ঘর মে ঘুষকে মারেঙ্গে, ये नया भारत है। হ্যাঁ, রাশিয়া বা আমেরিকা যখন এসে চমকানি দিয়ে বলবে সিজ ফায়ার করো, সঙ্গে সঙ্গে চুপ চুপ সিজ ফায়ার চুপ হয়ে যাবে। মোদির গ্লোবাল ইনফ্লুয়েন্স বিরাট জিও পলিটিক্যাল গেম খেলছে। হ্যাঁ, মানে অপারেশন সিন্দুর, অপারেশন এই অমুক তমুক আর কি সব করছে। উই দা সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইকও হতো না যদি তার আগে হচ্ছে আমেরিকা এসে ফোন করে মোদীকে ট্রাম্প ট্রাম্প ওগুলো হতে দেয় যে ওটা একটুখানি বড় ইস্যু হোক, তারপরে আমি মাঝখানে এসে ক্রেডিট নেবো। ট্রাম্প এখন সব জায়গায় বলে বেড়াচ্ছে তো যে ইন্ডিয়া পাকিস্তানের আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি। মোদি তো সিনেমাতে বলছিল যে কেয়ালা ইয়েতে কেয়ালা স্টোরি না কিছু একটা বলছিল না, যে ওয়ার রুকবা দীপা না, ওটা কোন সিনেমাতে বলছে যে মোদি নে ওয়ার রুকবা দীপা পা, ওয়ার রুকবা দীপা পা। ওটা তো ওটা নিয়ে তো অনেক ট্রোল হয়েছে, অনেক কিছু মিম টিম বেরিয়েছে, ঠিক আছে, ওয়ার রুকবা দীপা পা। ওটা তো একটা ছোট একটা সিনেমা হিসেবে রয়েছে, কজন দেখেছে তার উপর নির্ভর করছে। কিন্তু ট্রাম্প তো হচ্ছে দুনিয়াভর বলে বেড়াচ্ছে ফিফাকে লিটারালি হচ্ছে মানে আমেরিকাতে যেহেতু হচ্ছে ওটা, ওই জন্য ফিফা প্রেসিডেন্টকে দিয়ে একটা নতুন অ্যাওয়ার্ড তৈরি করিয়েছে। নোবেল প্রাইজ পায়নি তো, ওটা ম্যাচেরও পেয়েছে। এবারও নিজের একটা নিজের জন্য প্রথম একটা অ্যাওয়ার্ড তৈরি করেছে, ফিফা পিস অ্যাওয়ার্ড আর কি টাইপের। ফিফার অ্যাওয়ার্ড নিয়েছে ও। এবং সেটাও অ্যাকচুয়ালি পুরো শো এর সব থেকে বড় ঘটা করে দেখানো ওইটাই করেছে, যে ও কত কিছু করেছে গ্লোবাল ইনফ্লুয়েন্সে। কি করেছিল বল ট্রাম্প? মানে খারাপ ছাড়া তো কিছু ভালো কিছু তো করেনি। ভালো করেছে কার জন্য? হয়তো আমেরিকার জন্য করতে পারে, আর কারোর জন্য তো ভালো কিছু করেনি। আর করবেই বা কেন? কিন্তু গ্লোবাল পিস মানে ওকে বলছে, আর ওখানে গিয়ে আমেরিকা পাকিস্তানের কথা বলছে, তো ওটা দেখতে লজ্জা লাগে না আমাদের? মোদি এত কিছু ক্রেডিট নিয়ে যাচ্ছে, ট্রাম্প ট্রাম্প যে ইন্ডিয়া না আছে, ইন্ডিয়া সম্বন্ধে আইডিয়া না আছে, পাকিস্তান সম্বন্ধে আইডিয়া না আছে, বাংলাদেশ সম্বন্ধে আইডিয়া, সে মাঝখান থেকে হচ্ছে মানে গ্লোবাল সব জায়গাতে মানে যত প্ল্যাটফর্ম রয়েছে বিভিন্ন জায়গাতে সারা পৃথিবীর লোক দেখছে, সেখানে গিয়ে বলে বেড়াচ্ছে আমি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি। তার মানে কি? অ্যাকচুয়ালি না বিজেপি, না আমাদের কোনো যে কোনো পার্টি, কোনো লিডার, কারোর কোনো ক্ষমতা নেই অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনালি কিছু করার। ওরা টেরোরিজমে কি করে? কাঁচা বেশে লোক মেরে দিয়েছে, ওটা আন্ডারন করা যাবে না। হ্যাঁ হয়েছে, ওকে ফাঁসি দিয়েছে আলটিমেটলি। তাহলে কি হলো? ট্রাম্প হলে তো পাকিস্তানে ঢুকে মেরে দিয়ে চলে আসতো। ইন্ডিয়া পারবে? তুই মোসাডের কথা বলিস না, ইসরায়েলে মোসাডের কথা বলিস না। মোসাড যখন হচ্ছে ওখানে ইয়ে ওই অলিম্পিকের সময় হচ্ছে 1984 না কত, আমার ঠিক এক্সাক্টলি মনে নেই সালটা, ওই অলিম্পিকের সময় যে ওদের ওদের প্লেয়ার টেয়ার গুলোকে ইয়ে করলো, মেরে দিল বা অ্যাবডাক্ট করে নিয়ে গিয়ে করলো।
তারপরে 20 বছর না কত বছর ধরে মানে পুরো মিউনিক সিনেমাটা দেখেছিস, হয়তো দেখবি কিভাবে মানে কত কত ঠান্ডা মাথায় কত বছর ধরে ওটা করেছে, পুরো একদম খুঁজে খুঁজে বের করে, যেটা বলে না চুন চুনকে মারেঙ্গে বা হচ্ছে মানে করে, সেটা ওরা করেছে। আমার রং কিচ্ছু করেনি, ওটা ফালতু কথা। ধুরান্দার ফুরান্দার অনেক কিছু জায়গাতে ওগুলো প্রোপাগান্ডা, ওগুলো অত করে লাভ নেই। লিবিয়ারও ভগবান কিং ছিল পুরো গাদ্দাফি, মানে শুধু ওই জন্য না, ও মিডল ইস্টের গড ছিল একদম রীতিমতো ওরা, গাদ্দাফি তো বটে। এখনো পর্যন্ত মুসলিম ওয়ার্ড যারা রয়েছে বা ইয়ে রয়েছে, আরব আরব নেশনটাকেও ইউনাইটেড করে রেখেছিল। তোর এমনি সবকিছু খারাপ লাগতে পারে, লোকটা বহুত ফালতু ছিল, মানে মানে ওই মানে ওর যদি লাইফস্টাইল বা সবকিছু নিয়ে শুনিস, কিন্তু যদি ওরকম একটা পাওয়ার কোন যে কোনো কাউকে দিয়ে দেওয়া হয়, সে মানে ব্যভিচারী হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, সবই ঠিক আছে। হ্যাঁ, মানে তোটা খুব কম লোকই থাকবে যে পাওয়ারটাকেই করবে। যারা কিংরা, মানে আমাদের আমাদের দেশের রাজারা, যারা যেখানে মোনার্কি থাকে, যেখানে অটোক্রেসি থাকে, যেখানে মোনার্কি থাকে, সেখানে কিন্তু কখনোই যে ক্ষমতায় আছে সে খুব হাম্বল হতে পারে না। সে যা খুশি করার ক্ষমতা আছে, তাই যা খুশি করে। ব্রুনেইতে তো এখনো রাজা আছে, অনেক জায়গাতেই আছে। সৌদি আরবের রাজারা হয়তো ওই ধরনেরই, কারণ ওরা ওরা একটু বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, ওরা ব্যাপারটা আলাদা। তো পুরো লিবিয়ার একজন বড় লিডার ছিল, ও পুরো মানে আরব নেশনকে ইউনাইটেড করে রাখার চেষ্টা করতো। আমি প্রচুর ওর কিছু কিছু স্পিচ দেখেছি করেছি। তো ওখানে লোকজনও তাই বলে কমেন্ট মধ্যে। তাহলে তো ওকেও তো আলটিমেটলি পুরো একদম কিরম ভাবে মারলো, বাংকারে ঢুকেছিল, ওখান থেকে টেনে বের করে পুরো পিটিয়ে পিটিয়ে বেড়েছে, তারপরে খুপড়ি খোপড়ি উড়িয়ে দিয়েছে। ন্যাটো করেছে, ওটা ন্যাটো করেছে। এইটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। ইন্ডিয়া বাংলাদেশে ঢুকেও লোক মারতে পারবে না। তুই যেটা বলছিস না, ইন্ডিয়া ইন্ডিয়া আমরা অন্য অনেক কিছু বলে, আমরা আমরা মানে ইউরিনের করে মানে মুতে দিলেও ইয়ে হয়ে যাবে, বা বাংলাদেশে বন্যা এসে যাবে, অনেক কিছু বলে এরকম টাইপের, পাকিস্তানি হয়ে যাবে। তো বাংলাদেশ পাকিস্তানে ঢোক, তুই দেখি কিছু করতে পারবে না। একজন ঢুকে গেছিল, ওই উইং কমান্ডার আমাদের ইয়ে, ওই অভিনব বর্তমান, অভিনন্দন বর্তমান, তাকে পেটালো ফেটালো, অনেক কিছু করলো, ভিডিও করলো, তারপর আলটিমেটলি বড ফেরত দিয়ে গেল। ওদেরও কেউ এখানে ঢুকে গেলে তাকে তাকে ফেরতই পাঠাবে না। যারা ঢুকে যায় তাদেরকে বিচ্ছিরি কন্ডিশন করে পাঠায়, মানে একদম সেই মানে কি বলো ওটাকে, টার্মটা ডিসমেম্বার যাও পাঠায়, সেইভাবে পাঠায়। তা আমাদের কিচ্ছু পাওয়ার নেই, আমাদের ইন্টারনালি আমরা যেটুকু যা করা করতে পারি, আমাদের বাইরে থেকে যে টেরোরিস্ট এসে কিছু করে দিয়ে যাবে, আমরা তাকে ধরতে পারবো, তাছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা খালি যুদ্ধ করবো। আমেরিকাকে তো অনুভব যুদ্ধ করতে হয় না, আমেরিকা কারোর সাথে যুদ্ধ করে না, কিন্তু এখন আমেরিকা রাশিয়া এরা ওই জায়গায় পৌঁছেয়নি, মানে ওই জায়গাতে নেই। আমরা বলি যুদ্ধ, যুদ্ধ না, বাকিরা ডিফেন্ড করার চেষ্টা করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। ইউক্রেন রাশিয়াকে যুদ্ধ নাকি? জেলেন্সকি ক্ষমতা আছে রাশিয়ার সাথে লড়ার? রাশিয়া একটা পিঁপড়ে ছেড়ে দেবে, হচ্ছে জেলেন্সকি দেশ ইয়ে হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। তাহলে কি ও মনোবলে ও লড়ে যাচ্ছে মনোবলে, কিন্তু রাশিয়া তো লড়ছে না ওর সাথে। রাশিয়ার কাছে ওটা কিছুই না। রাশিয়া শুধু ক্ষমতা দেখাচ্ছে, চমকানি, বললাম না চমকানি, এগুলো ওরা কিচ্ছু করে না, ক্ষমতা দেখান, মানে জাস্ট এরকম এই চাইলে করে দিতে পারি কিন্তু করছি না, চাইলে করতে পারি কিন্তু করছি না। চায়নাও তাই করে, আমেরিকাও তাই করে, এটা হচ্ছে ক্ষমতা। আবার তুই শুধু কি করে, আমাদের আমাদের এত লক্ষ ইয়ে রয়েছে, মিলিটারি মিলিটারি রয়েছে, আর্মি, এত লক্ষ সোলজার রয়েছে, বা যাই বল না কেন, আমাদের কতজন মিলিটারিতে সৈনিক রয়েছে, সৈনিকের সংখ্যাটাই বনে খালি। আরে আমাদের কয়েকশো কোটি লোক, আমাদের সব থেকে বেশি পপুলেটেড লোক কান্ট্রি, তাহলে আমাদের সব থেকে বড় আর্মি হওয়া উচিত টেকনিক্যালি। যেই দেশগুলোতে লোকই নেই, খুব কম লোক, সেখানেও যদি ওরকম ধরনের সিচুয়েশন থাকে, তাদের দেশগুলোতে ওরকমই করা থাকে, যে হচ্ছে মানে অমুক বয়স অব্দি তোমাদেরকে আর্মিতে সার্ভ করতেই হবে, কিছু ক্রাইটেরিয়া থাকে। বা যদি এরকম যুদ্ধের পরিস্থিতি আর সবাই মিলে সবাই একসাথে লড়তে যেতে হবে, এরকম এরকম আছে, কিন্তু প্রচুর দেশে আছে, আগেও ছিল এখনো আছে, যেগুলো ছোট ছোট দেশ এবং তার চারপাশে শত্রু ভর্তি। তাদের যখন কোন রকম সিচুয়েশন হবে, নর্থ কোরিয়াতে এমনি হচ্ছে মানে পপুলেশন একটা বিরাট অংশ আর্মিতে জোর করে ইয়ে করা হয়। আর যারা নেই, যদি নর্থ কোরিয়ার উপর অ্যাটাক করে আমেরিকা বা কেউ, তাহলে সারা দেশকে লড়তে হবে, এবং সেটা ওরা জানে, এবং ওরা প্রাণও দিয়ে দেবে।
তো প্রচুর দেশ হয়েছে, তো আমাদের আমাদের এখানে কি টেরোরিজম বলছিস? টেরোরিজম গুলিমার, কিচ্ছু করতে পারবে না যদি মানে কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় বা কিছু হয়, এবং সেখানে হচ্ছে পুরো 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 গ্লোবাল জিওপলিটিক্স বল বা ইন্টারনাল, ইভেন প্রত্যেকটা দেশে ইন্টারনাল পলিটিক্স, সেইটার ওপরেও হচ্ছে মানে আমেরিকা, রাশিয়া, চায়না এদের হাত আছে। তুই টেরোরিস্টদের দেখছিস, ওরা 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 টেরোরিস্টদের মানে কি বলবো, গ্র্যান্ডফাদার বললেও কম বলা হয়। একজন চোর যখন চুরি করে, জানে আমি ধরা পড়লে আমার আমার জেল হবে বা জরিমানা হবে, আমাকে লকআপে ভরে দেবে, মারবে, তারপরে আমার কিছুদিন জেল হতে পারে বা জরিমানা হবে, এই জিনিসগুলো হবে। একজন ছিনতাই করে যখন, সেও জানে পকেট মারও তাই জানে। আবার একজন ডাকাতি করে যখন স্ন্যাচ করে, সে জানে আমার পানিশমেন্টটা একটু বেশি হবে। আবার ধরে নে যে খুন করে, মার্ডার করে কাউকে, সেও জানে যে হচ্ছে আমার 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 কিন্তু মুশকিল আছে, আমার আমার জেল হবে, অনেক বছর জেল হবে আমার, আমি খুন করে ফেলছি, আমার অনেক বছর জেল হবে, তারপরে এক সময় হয়তো ছাড়া পাবো। সে যাই হোক না কেন, সে মানে মার্ডারার হোক, যত হিনাস ক্রাইম হোক না কেন, মার্ডারার হোক, রেপিস্ট হোক, যাই হোক না কেন, প্রত্যেকেই জানে যে হচ্ছে আমার শাস্তি হবে। কিন্তু পাওয়ার জিনিসটা এমন জিনিস না, সে যা খুশি করতে পারে। অথচ তাকে কেউ না বলবে টেরোরিস্ট, না তার এগেনস্টে কোনো কেস হবে, না তার এগেনস্টে শুনানি হবে, না কেউ চমকানি দিতে পারবে, না কেউ কিছু বলতে পারবে। এমএলএ এমপিরা যে যে জায়গাগুলোতে মানে অনেক গাঁও দেহাত বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু প্রচুর কেস হয়, এমনকি অসংখ্য মার্ডার, বড় বড় প্রচুর নেতা আছে যাদের এগেনস্টে কিন্তু বিভিন্ন জায়গায় ডায়েরি করা আছে, অনেক সময় ম্যাক্সিমাম কেসে ডায়েরি করতে পারে না, যেগুলো করা আছে সেগুলো পেন্ডিং থাকে, কখনো ক্লোজ করিয়ে দেয়। মার্ডার কেস থাকে, মোলেস্ট করা কেস থাকে, এমনকি হচ্ছে মানে ডাইরেক্টলি যদি রেপ নাও করে থাকে, হচ্ছে মানে তার ছেলে পুলেরা করেছে, সেই সব কেস থাকে, সব পেন্ডিং থাকে। তুই মাই নেতা ইয়েতে গিয়ে দেখ না, কি বলছিস, যেমন বিজেপি নেতাগুলো কতগুলো পুলিশ কেস আছে দেখতো, আমি তোকে দেখিয়ে দেবো, ওই ওয়েবসাইটটাতে আমি তোকে পাঠাবো, দাঁড়া, তুই বলছিস যখন না, তোকে পাঠাবো, তুই নিজে কম্পেয়ার করবি, তৃণমূল আর বিজেপি বা সিপিএম সব কম্পেয়ার করে দেখবি যে কোন পার্টি নেতাগুলোর সব থেকে বেশি পুলিশ কেস রয়েছে এবং কি ধরনের পুলিশ কেস আছে, তুই নিজে দেখবি ওটা। আমাদের এখানে তো কিছুই না, আমাদের এখানে গুলো তো হচ্ছে মানে অন্য সব কনভার্টেড। আর বলি না যে হচ্ছে মানে মুসলিম, মুসলিম তো আগে ছিল না, কনভার্টেড হয়েছে, সেরকম বিজেপি হচ্ছে কনভার্টেড, কনভার্টেড পার্টি। এক, বিজেপির মধ্যে খুব কম জন রয়েছে যারা ওই লাঠি সোটা নিয়ে ছোটবেলায় ইয়ে করেছিল, গড়কড়ি করেছে, মোদি করেছে, এরকম কিছু কিছু জন রয়েছে, যোগীর ওরকম ব্যাকগ্রাউন্ড আছে, দিলীপ ঘোষে আছে, কিছু কিছু, সবাই তো নয়, অল্প অল্প কিছু লোক, কয়েক পার্সেন্ট লোক থাকবে যারা ওই ধরনের ইয়ে থেকে এসছে, তারা ওই আদর্শ থেকে এসছে। বাকি যারা রয়েছে সব কনভার্টেড, তো অন্য পার্টি থেকে এসছে, ঢুকে গেছে। রাঘব চাড্ডা তো দুদিন আগে ইয়েকে বিজেপিকেই মানে যাতা করছিল, আমার ভালো বলছিলাম, এখন নিজে বিজেপি ঢুকে গেছে। কংগ্রেস ঢোকেনি, কিন্তু ও জানে যাচ্ছে মানে আমি এখানে আমি ক্যারিয়ারটা বানাতে পারবো, মানে ও সুবিধাবাদীও, আমি বুঝলাম। ওর কেপাবিলিটি নিয়ে কোনো ডাউট নেই, আমি এখনো পছন্দ করি ওকে, ঠিক আছে। মানে ইনফ্যাক্ট যদি রাঘব চাড্ডা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হতো এবং বিজেপি ক্ষমতায় এসে গেছে, আমি চাইতাম, মনে প্রাণে চাইতাম রাঘব চাড্ডা চিফ মিনিস্টার হয়ে যাক, কারণ বাকি যারা রয়েছে তাদেরকে আমি নিতে পারবো না। তো এই ব্যাপারগুলো আছে।